আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবনে সমস্ত মানুষগুলি মরে একেবারে সাফ হয়ে গেল। নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। আমার দিকে তাকান, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। এই 4টে বেটা ছিল নূহ আলাইহিস সালামের। এই 4 জনের মধ্যে একটা সন্তান ছিল নাফরমান, তার নাম ছিল কেনান। বাকি 3টা সন্তান থেকে সারা পৃথিবীর মানব জাতি, একটা সন্তানের নাম হাম, আর একটা সন্তানের নাম সাম, আর একটা সন্তান ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস, এই 3 সন্তানের মাধ্যমে তামাম পৃথিবীর মানব জাতি আল্লাহ নির্বাচন করলেন। সারা পৃথিবীর পানির নিচে ডুবাই দিয়ে দিলেন আমার মালিক কেনানকে। নূহ আলাইহিস সালাম বলেন, কেনান ছেলে আমার, এখনো সময় আছে, তওবা করে তুমি ফিরে আসো। কেনান বলে, আল্লাহ। কেনান বলতেছে, হে আমার আব্বাজান, তুমি তোমার খোদাকে বলো পানি দিতে, আমি দেখবো সেটা কেমন গজব আসে, কেমন প্লাবন আসে। যদি পানি আসে তাহলে আমি পাহাড়ে আশ্রয় নিব, আমার চিন্তা তোমাকে করতে হবে না। নিজের সন্তানটাকে বুঝানোর জন্য চেষ্টা করলেন নূহ আলাইহিস সালাম। আল্লাহর নবীর বেটা পর্যন্ত শয়তানের পাল্লায় পড়ে গেল। তার মানে বুঝা গেল আমাদের সন্তানরা এরকম অবাধ্য হয়ে যাবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমাদের সন্তানরা অবাধ্য হবে, এজন্য চিন্তিত হওয়ার কিছু নাই। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল 2 জন একজনকে হত্যা করলো আকলিমা নামক এক সুন্দরী মেয়ের প্রেমে পড়িয়া। এক সুন্দরী মেয়ের জন্য হাবিল আর কাবিল প্রথম মার্ডার হলো। আদম আলাইহিস সালামের একটা সন্তান অবাধ্য হলো। এই জন্য কিয়ামত পর্যন্ত এ জাতির ভিতরে বাবার অবাধ্য সন্তান তৈরি হবে। একটা বাধ্য হবে আর একটা অবাধ্য হতে পারে, কিন্তু এই অবাধ্যতার জন্য খোদার গজব আল্লাহর পক্ষ থেকে আসে। যারা বাবা মার অবাধ্য সন্তান হয় এরা জীবনে কোনোদিন সুখী হতে পারে না। দুনিয়াও নাই, আখেরাতেও নাই। দুনিয়াও নাই, আখেরাতেও নাই। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে বারবার দাওয়াত দিলেন, আসো মানো আমার কথা, কিন্তু মানলো না, অবাধ্য হয়ে গেল। আল্লাহ পাক তাকেও পানির মধ্যে ডুবাইয়া সুবাই মেরে ফেললেন, হত্যা করলেন। সেও দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, কওমের লূত ছিল ট্রান্সজেন্ডার সমকামী। ট্রান্সজেন্ডার সমকামী, সমকামী তো বুঝছেন, পুরুষ আর পুরুষে কাম করা। এক সমকামী ছেলে একদিন আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম, ট্রান্সজেন্ডার সমকামী। আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, প্রত্যেক রাত্রে আমি আপনার ওয়াজ শুনি। আপনার ওয়াজ শুনে আমি ফিরে এসেছি। ওই সমকামীর সদস্য ছিলাম আমি, ট্রান্সজেন্ডারের সদস্য। হুজুর প্রত্যেক রাত্রিবেলা আপনার এক একটা করে নতুন ওয়াজ আমি শুনি। শুনে শুনে আল্লাহ আমার হেদায়েত দিয়েছেন। আল্লাহর পথে ট্রান্সজেন্ডার সমকামিতা থেকে ফিরে আমি বিবাহ করেছি। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। হুজুর আমি হেদায়েতের পথে চলে আসছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে বাকি জীবনটা আমার হেদায়েতের পথে চলায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হেদায়েতের মালিক কি আমরা না আল্লাহ? এই ট্রান্সজেন্ডার সমকামী এই সদস্য ছিলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী। কি চিন্তা করলেন আপনি? তার 11টা কন্যা সন্তান আল্লাহ দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বহু নসিহত করেছিলেন বিবিকে। আল্লাহু আকবার। এই ট্রান্সজেন্ডারের সদস্য থেকে, সমকামিতার সদস্য থেকে ফিরে আসতে, কিন্তু তার স্ত্রী ওখান থেকে ফিরে আসতে পারে নাই। কি বুঝলেন আপনি? তার মানে বোঝা গেল আমাদের স্ত্রী যারা হবে তারাও অবাধ্য হতে পারে। আল্লাহর দিকে তাদেরকে দাওয়াত দিতে হবে। সবার স্ত্রী যে বাধ্য হবে তা কিন্তু না, অবাধ্য হতেও পারে। সেই জন্য ঘরের ভিতরে দাওয়াতের কাজ চালাবেন। খালি মোবাইল দিয়া
আর ওই স্টার জলসা জি বাংলা নাটক দিয়ে বসে দিয়ে টেলিভিশন কিনে বউ নিয়ে নাটক দেখবেন, নাচা নাচি লাফালাফি দেখবেন। পরে আইসে গেল, হুজুর দোয়া করেন পুলার মাছ হইলে গেছে। কথা কন না কে? তখন এই দোয়ায় আর কাজ হবে? শেষ। আমু গেছে, সালাও চলে গেছে। কষ্ট হইতেছে? চলবে নি আর 15 মিনিট চলবে। হ্যাঁ, সারা রাত চললে চলবে না, অসুবিধা নেই। মেশিন চালাইতেছি কেন? বেশি রাত করবো না, 1টার ভিতরে শেষ। না, আজকের এই ওয়াজ আর পরে বেলালের ওয়াজ যাওয়া যাবে না। কারণ হলো আমি এক ধারায় আজকে ওয়াজ করছি, আজকে গরমের ধারায় চলে গেছি, বুঝতে পারছেন? এশকের ধারায় এখন আর নাই, চলে গেছে এখন অন্য ধারায়। অন্য ধারার থেকে অন্য ধারায় চলে আসলে, ধারা চেঞ্জ হয়ে গেলে তখন আর এটার মজা লাগবে না। ঠিক আছে? তো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি আজকে বাস্তবমুখী কিছু কথা বলছি। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই কথাগুলি শ্রোতা বক্তা সবার জীবনে আমল করা। কথা কর নাকি? ঠিক কিনা? আমল করা। তবে বৃষ্টি আসবে, বলেন আলহামদুলিল্লাহ। কি আসবে? বৃষ্টি আসবে, এই গরমও চলে যাবে। আসবে, গরম চলে যাবে। বলে কারণ কি? আল্লাহর কিছু কুতুব এখনো জমিনে আছে, আল্লাহর কিছু পাগল এখনো জমিনে আছে। তারা যখন কান্দে তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়ে দেয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিছু আল্লাহর কুতুব আছে যারা দুনিয়ার থেকে একবারে বিরাগ হয়ে, এই সমাজে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আল্লাহর জন্য নিবেদিত হয়ে আছে। ও আপনার চোখে পড়বে না। কিছু আল্লাহর আবদাল আছে যারা রাষ্ট্র, সমাজ, এই জনসাধারণের এই সমস্ত পাপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। না, এদের সাথে থাকা যায় না। এই নাফরমানদের থেকে জুদা হয়ে, আমাদের মতো গুনাহগার থেকে জুদা হয়ে শুধু আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেছে। এদেরকে আপনি চিনবেন না, আপনার সাথে দেখা দিবে না, পরিচয় দিবে না। যদি তার মানুষ জানতো যে এরা এ জাত, তাহলে সমগ্র দুনিয়ার মানুষ ভাঙ্গে তাদেরকে ডিস্টার্ব করত, ওই দিকে দৌড়ে চলে যেত। এই জন্য তারা এগুলো জুদা। তাদের দোয়ার কারণে আকাশ থেকে বৃষ্টি হবে, তাদের কান্নার কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে দেবে। তারা যা চাবে, সহিহ বুখারীর ভাষা, ওয়াইন সালানি লামুতিয়ান্নাহু ওয়ালাইস্তাআদানি লাউইজান্নাহু। আমার ওলির আকাশ থেকে, আকাশের দিক থেকে চাইতে দেরি হবে, আমি রব আকাশ থেকে দিতে দেরি করব না। একসাথে বলে সুবহানাল্লাহ। তবে আমাদেরকে একটু শাস্তি আস্বাদন করা, কেন আল্লাহর দিকে যাতে আমরা ফিরে আসি। করোনা আইছিল না, সারা পৃথিবী করোনা লড়াই দিল, অর্থনীতি পর্যন্ত চেঞ্জ হয়ে গেল, দেশ চেঞ্জ হয়ে গেল, ঘরের ভিতরে আবদ্ধ করে দিল মানুষ, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল। উন্নত বিশ্বগুলি, বিরাট বড় বড় চিকিৎসা যে দেশে, যারা চিকিৎসায় নোবেল পুরস্কার পায়, আমেরিকা, ইউরোপের মতো দেশ, করোনায় লক্ষ লক্ষ মানুষ মরে গেল। কোটি কোটি টাকার মালিকরা করোনায় মরে গেল, হাজার হাজার কোটি টাকার মালিকরা করোনায় মরে গেল, অক্সিজেন পেল না। আমার দিকে তাকান, আমার মালিক আমার আল্লাহ আমাদেরকে 80 বছর ধরে অক্সিজেন খাওয়াচ্ছেন, দিচ্ছেন বিনা বিলে। সেই মালিকের জন্য কি একসাথে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তাহলে আসেন সেই মালিকের একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল
হইবে না গো আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ জিকির করো না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 তসবিহ খাও তরুণতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ জিকির করো না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আইসো ভবে যাইতে হবে ভেবে কেন ভাবনা যাহা আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু